হ্যালো সবাইকে, ওয়ার্ডপ্রেস টিপস অ্যান্ড ট্রিক্স এই সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পেজ ট্রানজিশন নিয়ে। ব্যাপারটা আসলে কি, আমরা সাধারণত যখন একটা ওয়েবসাইটকে ব্রাউজ করি তখন আমরা ধরুন হচ্ছে এই পেজটা থেকে আমি একটা ডিফারেন্ট পেজে নেভিগেট করতে চাই, আমরা একটা অ্যাবাউট আস পেজে নেভিগেট করতে চাই। সেক্ষেত্রে আমি যখন এই অ্যাবাউট আস বাটনটাতে ক্লিক করব তখন আমি এই অ্যাবাউট আস পেজে আসছি এবং ডিরেক্টলি আমি এই পেজে চলে আসছি একটা লোডিংয়ের মাধ্যমে। বাট আমরা যদি কোনো ট্রানজিশন অ্যাড করতে চাই, যেমন আমি এখানে আমি হোম পেজে আসছি, এখান থেকে আমি যদি অ্যাবাউট আস পেজে নেভিগেট করতে চাই, সেক্ষেত্রে একটা ট্রানজিশনের মাধ্যমে আমি অ্যাবাউট পেজের মাধ্যমে কাছে আসলাম। তো এই ধরনের পেজ ট্রানজিশন যদি আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে চাই, এটা কিন্তু আমরা খুব সহজ এলিমেন্টও দিয়ে করতে পারি। কিভাবে? আমরা এখান থেকে আসলাম, দেন হচ্ছে আমরা হোম পেজে যাই আবার আমাদের হোম পেজ, এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবো। তো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমরা এইভাবে এখানে আসবো। আসার পরে আমাকে এখান থেকে এই সাইট সেটিংয়ে ক্লিক করতে হবে। আমরা এই সাইট সেটিংয়ে ক্লিক করব, দেন এখান থেকে আমাকে আসতে হবে পেজ ট্রানজিশনস এইখানে। এরপর আসার পর আমাদের যে ট্রানজিশনের যে ব্যাকগ্রাউন্ডটা হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে ডিফাইন করতে পারি। যেমন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আসতেছে। সো আমরা এই ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটাকে এখানে দিতে পারি। সো আমি এখান থেকে এটার জন্য আমাকে এই ব্যাকগ্রাউন্ড, দেন আমরা এখানে ক্লাসিকে ক্লিক করলাম। এরপরে কালারটাকে আমি চুজ করে দিতে পারি যে আমি কি কালারের ব্যাকগ্রাউন্ড চাই। তো ইন দিস কেসে আমরা ব্ল্যাক চাইলাম। এরপরে হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন। এটা কি হবে? এটা আমরা দিলাম হচ্ছে স্লাইড ইন ডাউন, তাহলে এটা নিচে উপর থেকে নিচের দিকে নামবে। ওকে ফাইন, এই যে নামতেছে। আর আমাদের এক্সিট অ্যানিমেশন কি হবে? আমরা এখান থেকে এক্সিট অ্যানিমেশন দিলাম হচ্ছে স্লাইড আউট লেফট। ওকে পারফেক্ট। এখন আমি যদি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করি, আমার অ্যানিমেশনের ডিউরেশনটা পারফেক্টলি ডিফল্ট অবস্থা যতটুকু আছে পারফেক্টলি ঠিক আছে। এখন আমি যদি একটা পেজ থেকে আরেকটা পেজে নেভিগেট করি, তাহলে দেখেন আমি এক্সিট নিলাম এইমাত্র, আর এখন অ্যাবাউট আস পেজে এন্ট্রি নিচ্ছে, তাই এটা নিচের দিকে নামতেছে। আবার আমি যদি এই পেজটা যখন এক্সিট নিব তখন কি হবে? আমার স্লাইড আউট লেফট, এখান থেকে এদিক থেকে এদিকের দিকে যাবে। সো আমি এটা যদি দিই, দেখেন এদিক থেকে এদিকের দিকে যাচ্ছে। আর আমার যখন এই পেজে এন্ট্রি নিবে তখন দেখেন এখান থেকে নিচের দিকে নামতেছে। পারফেক্টলি ঠিক আছে। আমরা চাইলে এইখানে আমাদের এই ডেমোতে যেরকমটা আছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা লোগো আসতেছে, দেন আবার অ্যানিমেশনটা হচ্ছে। আমরা যদি এরকম কিছু একটা করতে চাই, আমাকে এই যে প্রিলোডার সেট করতে পারি। আমরা এখানে আসলাম প্রিলোডার, এবং এখান থেকে কোন টাইপের প্রিলোডার চাই, আমরা চাইলে অ্যানিমেশন, আইকন, ইমেজ যে কোনো টাইপের প্রিলোডার আমরা ইউজ করতে পারি। অ্যানিমেশনের ক্ষেত্রে বিভিন্ন টাইপের অ্যানিমেশন আছে, আইকনের ক্ষেত্রে আপনি যে কোনো আইকন আপনি ইউজ করতে পারেন। ইন দিস কেসে আমরা ইমেজ ইউজ করবো। সো আমাদের এই যে ইমেজটা অলরেডি এখান থেকে যদি না থাকে, আমরা এখান থেকে ইমেজটাকে চুজ করে দেবো। কারণ হচ্ছে আমাদের এই একটা ইমেজ, আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট একটা ইমেজ নিয়ে নিছি, তো এখান থেকে সিলেক্ট করে দিলাম। বাস আমাদের অ্যানিমেশন ডিউরেশন, হাইট, উইথ এগুলোকে আমরা এখান থেকে কম বেশি করতে পারি। পারফেক্টলি সব কিছু ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করি, অ্যান্ড এরপরে আমি যদি আসার পরে এখন যদি আমার ট্রানজিশনটাকে দেখতে চাই, তাহলে আমি এখান থেকে অ্যাবাউট আসে ক্লিক করব। দেখেন আমাদের এখান থেকে লোগোটা আসছে, দেন আবার আমার এন্ট্রি নিল। আবার আমি এখান থেকে এক্সিট নিব, আমার এক্সিট হচ্ছে, আমার লোগোটা আসলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে আবার এন্ট্রি নিব। খুবই একটা ইন্টারেস্টিং একটা জিনিস। আপনারা কিন্তু এটাকে আপনাদের ওয়েবসাইটে ট্রাই করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।